প্রকৃতপক্ষে চালাক মানুষকে, এই চালাক মানুষের সংজ্ঞা আমরা এক একজন এক একভাবে দিচ্ছি। প্রত্যেকে নিজের মনের মতো মানুষকে চালাক ভাবা শুরু করি। চালাকের সংজ্ঞা প্রত্যেকে নিজের মনের মতো বানিয়ে নেই। তা আমাদের এই সমাজ এত নিচে পর্যায়ে চলে গেছে, যে মানুষটা প্রতারণা করে, যে মানুষের মানুষকে ধোঁকা দেয়, যে মানুষ মিথ্যা কথা বলে, আমরা সে মানুষকে চালাক বলা শুরু করি, সে মানুষকে বুদ্ধিমান বলি। আসলে এই বিষয়টা যদিও আমরা খুব স্বাভাবিকভাবে নেই, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে বিষয়টা খুবই দুঃখজনক, খুবই পরিতাপের বিষয়। যে মানুষটা একজন মানুষকে ঠকিয়ে সে একটা জিনিস লাভবান হলো, তখন আমরা তাকে বলি বুদ্ধিমান বলি। একটা এক্সাম্পল, কোনো মানুষ একটা গাড়ির মধ্যে উঠলো, বড় বাসের মধ্যে, যদি সেই মানুষটা যে ভাড়া না দিয়ে চলে আসতে পারে, তখন আমরা তাকে বাহবা দিই যে খুবই বুদ্ধিমান ছেলে। অথচ আমরা কেউ বলি না যে সে একটা মানুষকে ঠকিয়েছে, সে একটা মানুষের হক নষ্ট করেছে। এ কথা আমরা কেউ বলি না। এই জিনিসটা আমাদের মূর্খতার পরিচয় দেয়। আর একটা হচ্ছে, কোনো বিক্রেতা যখন তার একটা নষ্ট মাল উচ্চ দামে কারো কাছে বেচতে পারে, তখন আমরা মনে করি বিক্রেতা খুব চালাক, খুবই বুদ্ধিমান। আসলে সে কি বুদ্ধিমান? সে তার এক ভাইকে ঠকিয়েছে, তার এক ভাইয়ের সাথে প্রতারণা করেছে। এই প্রতারককে যদি আমরা চালাক বলি, বুদ্ধিমান বলি, তাহলে বুদ্ধিমান আসলে কে? যে মানুষ কারোর সাথে মিথ্যা কথা বলে নিজেকে চালাক মনে করে, আসলে কি সে কি চালাক? চালাক মানুষ আসলে কে? এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। আমাদের আশেপাশের ছোট ছোট ভাই ভাতিজা ইত্যাদি অনেকেই যখন দেখা যায় কারোর সাথে প্রতারণা করে আসে, কাউকে ঠকিয়ে আসে, তখন আমরা মনে করি যে চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ। আসলে কি সে বুদ্ধিমান? এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই খুব স্বাভাবিকভাবে নিচ্ছি। এই জিনিসটা একটু গভীরভাবে চিন্তা করা দরকার। আমার ছোট ভাই, ছোট বোন, ছোট ভাতিজা, তারা একটা মানুষকে ঠকিয়ে নিচ্ছে, একটা মানুষের সাথে প্রতারণা করছে, মিথ্যা কথা হইল। এই মিথ্যা কথা হওয়ার কারণে তাকে আমরা চালাক বলি, অথচ আমরা তাকে একটা উপদেশ দিই না। এটাতে প্রতারণা হইল, ধোঁকাবাজি হইল, মিথ্যা কথা হইল। এই জিনিসটা কিন্তু আমরা কই না। যখন আমরা একটা মিথ্যা কথারে তারা আমরা শিখাই না যে এই মিথ্যা কথা, মিথ্যা কথাটা আমরা চালাক বলে চালিয়ে দেই, বুদ্ধিমান বলে চালিয়ে দেই, প্রতারণারে আমরা বুদ্ধিমান হই, তখন এই প্রজন্ম আগামীতে কিভাবে ভালো হবে? সুতরাং আমাদের প্রত্যেকেরই এই জিনিসটা বোঝা দরকার। ছোট ভাই, ভাতিজা, বোন ইত্যাদি যারাই আছে না খেলে লাগি, কারোর সাথে প্রতারণা করলে, যদি এই প্রতারণার কারণে এত মানুষের ক্ষতি হয়, মিথ্যা কথার কারণে এত মানুষের ক্ষতি হয়, তখন তাকে চালাক বলে বাহ বা না দিয়া তার বোঝানো দরকার, তুমি যে এই জিনিসটা করছো, এই জিনিসটা প্রতারণা, এই জিনিসটা ধোঁকাবাজি, এই কাজটা হচ্ছে গুনার কাজ। এই কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে মেন্টালিটি যখন আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, তখনই আমাদের সমাজ শান্ত হবে, ভালো হবে।